নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কৃষ্ণের নাম নিয়ে আমার দিনটা আজকে শুরু করলাম। অনেক দিন ধরেই আমার পড়াশোনা ঠিকঠাক হচ্ছিল না। কিছুদিন আগেই দীঘা ঘুরতে গেছিলাম, তার আগে মায়াপুর। তো এসব করে আমার পড়াশোনা ঠিকঠাক হচ্ছিল না। আজকে আগের দিনকেই একটা নোটিশ দিয়েছে রেলের তরফ থেকে, এনটিপিসির এক্সাম হবে 5th জুন থেকে। তো আমার একটু চাপ বেড়ে গেল, চিন্তা পড়ে গেলাম যে এতদিন গ্যাপ পড়ে গেছে, কিভাবে মেকআপ করব। সেই চিন্তায় ভোর ভোর উঠে পড়েছি এবং পড়াশোনা স্টার্ট করে দিয়েছি আজ থেকে। ডেলি মক প্র্যাকটিস করব এবং টাইমটা একদম ঠিকঠাক জায়গায় আনবো। প্রথমেই আজ থেকে আমি শুরু করলাম। প্রথমেই আজকে যে প্রথম স্লটটায় আমি হিস্ট্রি পড়ছিলাম। বেশ কিছুদিন ধরে আমার ভোরবেলাটা ওঠাও বন্ধ হয়ে গিয়েছিল, তো আবার শুরু করলাম। আজকে আমি উঠেছি 5টায়, 5টা 15 নাগাদ আমি পড়তে বসে গেছি। তারপর আমার পড়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি 7:30 8টা। দেন আমি ব্রেকফাস্ট বানানোর জন্য চলে এসেছি কিচেনে। প্লাস দেখতেই পাচ্ছ এক্সারসাইজ করার জন্য যে ড্রেসটা সেটা পরে নিয়েছি। এখন আর একটা এক্সট্রা কাজ হয়েছে, যেটা হচ্ছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা। তো জানি না কতটা সম্ভব হবে আমার দ্বারা। প্রথমেই ব্রেকফাস্টটা রেডি করছি, কারণ হচ্ছে আজকে হাজব্যান্ড কাজে বেরোবে একটু তাড়াতাড়ি। আগে ওকে ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে দেন তারপর আমি এক্সারসাইজ করব, তারপর স্নানটা সেরে নেব, দেন আমি আমার ব্রেকফাস্টটা করব। তো ওর জন্য ব্রেকফাস্টটা রেডি করছি। আজকে হচ্ছে রাজমা, যে ডালটা সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন থেকে, সেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর একদিকে আমি বিভিন্ন স্যালাডের জন্য শসা, পেঁয়াজ, টমেটো এগুলো কেটে নিচ্ছি। আর আমি এখানে ব্যবহার করছি এভারেস্টের চাট মশলা আর আমচুর মশলা। তো এই দুটো মশলা দিয়ে প্লাস একটু নুন দেব, দিয়ে এই যে স্যালাডটা তৈরি করব, হাই প্রোটিন একটা স্যালাড, অনেকক্ষণ পেটটাকে ভর্তি রাখবে আর তার জন্য খুব ভালো হজম হয় এই খাবারটা। প্লাস ওর জন্য আমি একটা আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, যেহেতু ওর জিম করে। তো আলু সেদ্ধ, রাজমা, যে ডালটা সেটা সেদ্ধ, প্লাস এই সমস্ত স্যালাড দিয়ে আমি ওকে ব্রেকফাস্টটা দিয়েছিলাম। প্লাস ওর জন্য আর দুটো ডিমও ছিল, সেটা শ্যুট করতে ভুলে গেছি। নেক্সট আমি আমার ব্রেকফাস্টটা এভাবে নিয়েছি। আমি আমার মধ্যে একটু আলু বাদ দিয়ে পনির নিয়েছিলাম, বাস আমার ব্রেকফাস্টটা কমপ্লিট। দেন সেকেন্ড স্লটে আমি এখানে ম্যাথ প্র্যাকটিস করছি। আজকে অনেকটা টাইম পাবো ম্যাথ প্র্যাকটিস করার, কারণ হচ্ছে আজকে লাঞ্চের জন্য হাজব্যান্ড আজকে বাড়িতে আসবে না। তো আমার দুপুরে রান্না করাটা চাপটা একটু কমে গেছে। আমি নিজের জন্য কিছু একটা বানিয়ে নেব পড়াশোনা করার পর। ম্যাথের কিছু ডিও ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম। নিজের সংসার প্লাস ঘরের সমস্ত কিছু কাজ, একজন ম্যারিড উমেন হয়ে চাকরির জন্য পড়াশোনা করাটা খুবই টাফ একটা জিনিস। কতদিন পারবো জানি না, যতদিন ভগবানের ইচ্ছা থাকবে, যতদিন আমি সেটাকে মাথায় নিতে পারবো ততদিন পর আজকে আবার পড়াশোনা করতে শুরু করলাম বলে নিজেকে একটু হোপলেস মনে হচ্ছিল। একটা চাকরি জীবনের সমস্ত কিছু নির্ধারণ করে দেয় না, আমি পারবো না। জীবনে ভালো থাকাটাই মনে থেকে রেখে আবার শুরু করলাম। এখানে যে সমস্ত কিছু আমার কমপ্লিট হয়েছে, দেখো হিস্ট্রি রিভিশন আমার কমপ্লিট হয়ে গেছে, ম্যাথ মক টেস্ট আমার দিয়ে দিয়েছি প্র্যাকটিস করার পর। লাঞ্চেতে আমি বানিয়ে নিয়েছিলাম সিম্পল ডালিয়ার খিচুড়ি, একটা অমলেট বানিয়ে ফেলেছিলাম খুব সামান্য তেল দিয়ে, আর কাঁচা কলা জাস্ট ফ্রাই। দুপুরে একটু রেস্ট নিয়ে, কারণ আমার ভাত খাওয়ার পর বা দুপুরে খাবার খাওয়ার পর খুব ঘুম পায়, তো দুপুরে একটু সামান্য রেস্ট নিয়েছি 1 ঘন্টা মতো। তারপর শুরু হয়ে গেলাম নেক্সট গোলের জন্য। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে জিআই মক টেস্ট দিচ্ছি। রেগুলার মক টেস্ট দেওয়াটা ভীষণ প্রয়োজন টাইম ম্যানেজমেন্টের জন্য। আজকে জিআইয়ের পেপারটা খুব ইজি ছিল। এখানে আমি সেকশনাল টেস্টটাই দিচ্ছি এখন। ফুল মকটা আমি রাত্রের দিকে দেব, এখন দেব না। তো জিআই টেস্ট দেওয়া হয়ে গেছে, মার্কস এসছে মোটামুটি 30-র মধ্যে 24। 2-3টে স্কিপ করেছিলাম আর 2টো ভুল হয়েছে। এবার আমি যে টেস্টটা দিয়েছিলাম সেটাকে অ্যানালাইসিস করে নিচ্ছে, কারণ অ্যানালাইসিসটা ভীষণ প্রয়োজন। কি ভুল হয়েছে অ্যানালাইসিসটা ঠিক মতন করার পর আমার ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো, তাই চটপট করে আমি ল্যাপটপ বন্ধ করে চলে গেলাম কিছু খেতে। জাস্ট একটু গ্রিন টি বানিয়েছিলাম, আর এখানে নিয়েছিলাম চিড়ে ভাজা, চিড়ে আর ছোলা ভাজা। দাঁড়াও তোমাদেরকে দেখাই ঠিক মতন। এটা সবই কিন্তু রোস্ট করা, তেলে ভাজা নয়।
নেক্সট আমার সেকেন্ড যে স্লটটা ছিল জিএস পেপারে, সেটাতে আমি আজকে পড়ছি বায়োসায়েন্স। বায়োসায়েন্সের প্ল্যান্ট মরফোলজি চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করছি, একটু রিভিশন। আমার কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম যে আমার হাজব্যান্ডও জিম থেকে চলে এসছে, তো তাকে প্রোটিন শেকটা বানিয়ে দিলাম এবং আমারও বেশ কিছু একটা খেতে ইচ্ছা করছিল না অন্য কিছু বানিয়ে, তাই আমিও একটা প্রোটিন শেক বানিয়ে নিলাম। তার জন্য আমি এখানে নিয়েছি ওটস আর কাজু বাদাম আর যবের ছাতু নিয়েছি। আর আমার আগের থেকেই একটা আইসক্রিম বানানো ছিল, একটা হেলদি আইসক্রিম বানানো ছিল, তো সেটাই আমি এখানে এই স্মুদিটার মধ্যে অ্যাড করে নেব। আর দিয়েছি এখানে দুধ, যাতে একটু মিল্কি ব্যাপারটা হয়, খেতে খুব ভালো লাগবে। যে আইসক্রিমটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম এর মধ্যেও কিন্তু অনেক কিছু আছে, খেজুর, আলমন্ড, বাদাম, কাজু এগুলো আছে। আর তার সাথে দিয়েছিলাম কোকো পাউডার। আমার হেলদি স্মুদি ডিনারের জন্য রেডি। এটাকে তোমরা ডিনারেও খেতে পারো, আবার ব্রেকফাস্টেও খেতে পারো। আমি আজকে ডিনারে নিয়েছি এবং এর মধ্যে দুটো আইস কিউব নিয়েছি, প্রচণ্ড গরম তাই। এরকম হেলদি ওয়েট লস রেসিপি তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে, প্লিজ কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেসব রেসিপি। এরকম ওয়েট লস কোল্ড কফি রেসিপিও কিন্তু আমার জানা আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের রেসিপি শেয়ার করব। তো আমি তো স্মুদিটা বেশ ভালোই এনজয় করলাম। এবার আমার হাজব্যান্ডের জন্য ডিনার রেডি করছি। ও বলল ভাতই খাবে আর তার সাথে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল ভাতে, এটাই আজকে রাত্রেবেলা খাবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, অন্য কিছু খেতেও ইচ্ছা করছে না। ওর জন্য ডিনারটা বানিয়ে রেখে আমি আর একটা স্টাডি স্লট কমপ্লিট করে ফেলেছি। ঠিক টাইম হলে আমি ওকে খেতেও দিয়ে দেব। আর আজকের মতন আর পারছি না, প্রচণ্ড গরম। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করব। আবার কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট।